11 বছর পর আলিপুরদুয়ারের জয়গাতে আসছেন মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানাতে ব্যস্ত দলীয় কর্মী থেকে শুরু করে ব্যবসায়ীরা। তবে জয়গার একটি রাস্তাও ঠিক নেই, যা নিয়ে অভিযোগ তুলে ধরলেন স্থানীয়রা। ভালো করে রাস্তা হোক, যেমন নদীগুলো না হয় এবং ধুলোবালিগুলো যেন না হয়, সেই জায়গায় একটু ভালো রাস্তা হলেই ভালো। এগুলো সবাই কাছে আমাদের। জয়গা শহর স্মার্ট সিটি হবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু পূরণ হয়নি প্রতিশ্রুতি। তাই অভিযোগের শেষ নেই জয়গার প্রধান ভুটানগামী রাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তাটির অবস্থার কথা বলা হচ্ছে। বর্ষাকালের প্রয়োজন নেই, একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাদাময় হয়ে ওঠে। আগামী 12ই এপ্রিল জয়গাতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাচ্ছি যে এই রাস্তা একটু ধ্যান করে এই রাস্তাকে ভালো করা। তার আগে তড়িঘড়ি রাস্তাটি ঠিক করাও হচ্ছে। তবে জয়গাবাসীরা চাইছেন মুখ্যমন্ত্রী আসার দিনই বৃষ্টি হলে ভালো হয়, তাহলে রাস্তার কঙ্কালসার চেহারা দেখতে পারবেন তিনি। সম্প্রতি এই রাস্তায় দুর্ঘটনা ঘটার ফলে মৃত্যু হয়েছে এক যুবকের। তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের বলে অভিযোগ এলাকাবাসীদের। রাস্তা ঠিক হয়নি, তবে বর্তমানে তড়িঘড়ি রাস্তাটি ঠিক করা হচ্ছে। জানা গিয়েছে জয়গা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাস্তাটি ঠিক করা হচ্ছে। রাস্তার ভাঙা অংশগুলিতে মাটি চাপা দেওয়া হচ্ছে। এলাকাবাসীদের কথায় একটু পরিমাণে বৃষ্টি হলেই এ মাটি ধুয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতি মাসে জয়গার পরিদর্শনে আসেন, তবেই হয়তো রাস্তা ঠিক হবে বলে আশা করছেন তারা। মুখ্যমন্ত্রীর আগমনেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। আসলে এই রাস্তাটি কোন দফতরের অন্তর্গত তাই জানেন না কেউই। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।